আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো আলুর চিপস। বাজারে এখন আলু অনেক কম দামে পাওয়া যায়, তাই আমরা বেশি করে বানিয়ে সারা বছর খেতে পারি। আবার সামনেও ঈদ, সেই উপলক্ষে একটা ঝাল ঝাল রেসিপি পাওয়া যাবে। এই আলু চিপসগুলো করতে আমাদের যা যা লাগছে, প্রথমে আমরা আলুগুলোকে ভালো মতো ধুয়ে চামড়াটাকে একটু পরিষ্কার করে নেব। নিয়ে এটাকে আপনারা ইচ্ছে করলে বটি দিয়ে কাটতে পারেন, আবার আমার মতো এরকম মেশিন যদি থাকে সেটা দিয়েও কাটতে পারেন। আমি এই মেশিন দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি, কিন্তু এটাকে বটি দিয়েও আবার পাতলা পাতলা করে গোল গোল করে কাটা যায়। এভাবে করে একবার আলুটাকে একদিকে নিতে হবে, আবার আর একদিকে নিতে হবে। আমার এই মেশিনটা দিয়ে সুন্দর ডিজাইন হয়। এই দেখুন কিভাবে আলুগুলো কাটতে হচ্ছে। একবার আমি এদিকে ঘোরাচ্ছি, আর একবার ওদিকে ঘোরাচ্ছি। এভাবে করে আপনারা আলুগুলো সব কেটে নেবেন। কেটে এবার একটা বাটিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন। আর দেখুন আলুগুলো আমার কি সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে। আর আপনার যদি এই মেশিন না থাকে তাহলে বটি দিয়েও এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমার মেশিন আছে বিধায় আমি মেশিন দিয়ে কেটে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আলুগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আলুগুলো যেন কালো না হয়ে যায়, যতক্ষণ সিদ্ধ না করব ততক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে তার ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করতে দিব। পানিটা গরম হয়ে আসলে তখন আলুগুলোকে ওই পানির ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি হালকা একটা সিদ্ধ করে নেব। এই আলু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন আমার আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা চালুনে রেখে দিতে হবে। এই আলুর চিপস আমরা যখন আলু সস্তা থাকে তখন বানিয়ে সারা বছর খেতে পারি, কিন্তু যখন আলুর দাম থাকে তখন কিন্তু আলুর চিপসগুলো বানানো যায় না। এই দেখুন আমার আলুর চিপসগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করা যাবে না। আলুর চিপস সেদিন বানাবেন যেদিন কড়া রোদ থাকবে। এই আলুর চিপসগুলো যেদিন আমরা বানাবো সেদিন অনেক ভোরে উঠে আলুর চিপসগুলো ভালো মতো ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়ে রোদ ওঠার আগে আগেই এই আলুর চিপস তৈরি করে নিতে হবে। আমার আলুর চিপসগুলো অনেক দেখতে সুন্দর হয়েছে। এই দেখুন আমার আলুর চিপসগুলো আমি 2 দিনে রোদ দিয়ে শুকিয়ে ফেলেছি, কড়া রোদ। এই কড়া রোদে আলুর চিপসগুলো শুকিয়ে নিতে হবে, না হয় কিন্তু ভালো মতো শুকানো না হলে ফাঙ্গাস পড়ে যাবে। আলুর চিপসগুলো অনেক যত্ন সহকারে শুকিয়ে নিতে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আলুর চিপস ভেজে নেবেন। আমি একটা কড়াইতে তেল গরম আগেই করতে দিয়েছি। তেলটা কিন্তু অনেক গরম হতে হবে। গরম তেল না হলে কিন্তু আলুর চিপসগুলো সুন্দর ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। আমার তেলটা অনেক গরম হয়েছে, আলুর চিপসগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে আপনারা আলুর চিপস ভেজে খাবেন। আমি আরও কিছু আলুর চিপস আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন আমার আলুর চিপসগুলো কি সুন্দর ফুলে উঠতেছে এবং কোথাও কোনো লাম্পস নাই। এভাবে করেই ভেজে খেতে হবে। এমন করে আমরা আলুর চিপস ভেজে সারা বছর খেতে পারি। বাচ্চারা বিকেল হলে এই আলুর চিপস ভেজে দিলে খুব খুশি হবে। বাচ্চারা কেন, বড়রাও এই আলুর চিপস খুব পছন্দ করে। এবার আমি একটা প্লেটে আলুর চিপসগুলো সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমার আলুর চিপসগুলো সুন্দর ভাজা হয়েছে।
এভাবে করে সবগুলো আলুর চিপস একটা প্লেটে সাজিয়ে তার উপরে চাট মশলা ছিটিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করব। এই আলুর চিপসগুলো দেখতেও অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারাও তৈরি করে খাবেন। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কুড়মুড়ে হয়েছে। বাজারেও আলুর চিপস কিনতে পাওয়া যায়, দরকার কি সস্তার সময় আমরা এই আলুর চিপস বানিয়ে ঘরে রেখে দিতে পারি এবং মজা করে খেতে পারি। এই আলুর চিপস এই সামনে ঈদে ভেজে রেখে দিবেন এবং মেহমান আসলে পরিবেশন করবেন, দেখবেন মেহমানরা কত প্রশংসা আপনার করে। এভাবে করে আপনারা আলুর চিপস বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আলুর চিপসগুলো কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।